দেশের সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে অপমানজনক বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল যুব কংগ্রেসের দক্ষিণ দিনাজপুর শাখার পক্ষ থেকে মঙ্গলবার একটি মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এই মানববন্ধনে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের দক্ষিণ দিনাজপুরের সভাপতি অম্বরীশ সরকার। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে ভারতবর্ষের সংবিধান প্রণেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে অপমানজনক কথা পার্লামেন্টে দাঁড়িয়ে গত 17 ডিসেম্বর করেছিলেন, তার প্রতিবাদে তাদের এই মানববন্ধন কর্মসূচি। বাবা সাহেব আম্বেদকর ছিলেন ভারতবর্ষের সংবিধান প্রণেতা তথা একজন দলিত সম্প্রদায়ের মানুষ। এই দলিত সম্প্রদায়ের মানুষকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে অপমান করেছেন তারা তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছে। এই প্রতিবাদের অঙ্গ হিসেবে মঙ্গলবার বালুরঘাটে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি করা হলো। তাদের দাবি, অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা। তিনি যদি ক্ষমা প্রার্থনা না করেন তাহলে তারা ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন। তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের জেলা কমিটির একটা সভা ছিল, আজকে বর্ধিত সভা। সেই সভায় আমাদের সিদ্ধান্ত হয় যে গত 17 ডিসেম্বর সম্ভবত পার্লামেন্ট চলাকালীন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি যেভাবে করে দেশের সংবিধান প্রণেতা আমাদের বাবা সাহেব আম্বেদকরকে অপমানসূচক যেভাবে করে মন্তব্য করেছেন, তাকে নিয়ে যেভাবে করে একজন দলিত সম্প্রদায়ের মানুষের প্রতিনিধি হিসাবে তিনি নেতৃত্ব দিয়ে সামনের সারিতে উঠে এসে যেভাবে করে গোটা দেশের মানুষের জন্য, দেশের সর্বস্তরের মানুষের কথা ভেবে যেভাবে তিনি সংবিধান রচনা করেছেন, আজকে সংবিধান নিয়ে আলোচনা যখন হচ্ছে পার্লামেন্টে, তখন বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে এই ধরনের মন্তব্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে শুনতে হবে, আমরা শুনবো না। আমরা সেই মন্তব্যকে ধিক্কার জানাই, আমরা সেই মন্তব্যকে আমরা পরিষ্কারভাবে বলি। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে যদি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যদি নিঃশর্ত ক্ষমা না চান, প্রকাশ্যে তাকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে তৃণমূল কংগ্রেস যে আন্দোলন গতকালকে মাননীয় নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ যেভাবে করে গতকালকে থেকে শুরু হয়েছে, তৃণমূল যুব কংগ্রেস দক্ষিণ দিনাজপুরের মাটিতে আমরা সেই আন্দোলন আজকে থেকে আমরা শুরু করলাম। এই আন্দোলন আরো বৃহত্তর আন্দোলন দিকে যাবে।